রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পেয়ারি আছি। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। আপনারা শুনছেন তৃতীয় পর্ব বন পর্ব। আজ আপনারা শুনবেন উশিনর রাজা ও সৌন কপোতর উপাখ্যানের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আপনারা শুনছেন আজকের কাহিনী মহাভারতে উশনর রাজা ও সৌন কপোতের উপাখ্যানের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। লোমশ বলেন ডাকে ধর্মের নন্দন। লোমশ বলেন ডাকে ধর্মের নন্দন। সৌন কপোতের কথা করহ যে শ্রবণ। এই যে বিতস্থা নদী শিরিরাজ্য দেশে সারসী ক্রিয়া করিছে উল্লাসে। জলা উপজলা দুই যমুনার পাশ। মুনিগণ এই তটে করে অধিবাস। উশিনর নামে নৃপ আছিল যে তথায়। যজ্ঞ অনুষ্ঠানে ইন্দ্র পরাভব পায়। যজ্ঞের প্রভাবে ধরা কাঁপে থর থর। যজ্ঞের প্রভাবে ধরা কাঁপে থর থর। সুরাসুর যক্ষ রক্ষ ভাবিয়া যে কাতর। সুরপতি চিন্তাকুল স্বর্গের যে আসনে। ইন্দ্রত্ব বা লয় বুঝি ভাবে মনে মনে। হেনকালে হুতাশন হন উপনীত। উশিনর যজ্ঞ কথা করিল যে বিদিত। উভয়েতে চুক্তি করি অতি সঙ্গোপনে। বিহগ মূর্তিতে যান চলিতে রাজনে। ধরিল কপোত রূপ দেবহুতাশন। দেবরাজ সৈন্য রূপ করেন যে রাজন। সভাতলে যজ্ঞে প্রত্যয় আছেন যে রাজন। সৌন ভয়ে কপোতক লইল যে শরণ। উশিনর উরুদেশে লুকায় ভয়তে। আক্রমণ করি সৌন আইল পশ্চাতে। ছদ্মবেশী কপোতক কহিল রাজায়। লইনু শরণ প্রভু রাখো ঘোর দায়। কপোতেরি অরিশন নিরদর হয়ে। নাশিতে জীবন মোর আসিয়াছে ধেয়ে। কপোতে ব্যাকুল হেরি কহে উশিনর। তোমায় রক্ষিতে দিব নিজ কলপর।
আশ্রিতে রক্ষিতে যদি যার মোর প্রাণ, তথাপি পণ প্রভু কভু নাহি হয়ে আন। শোনো কহে মহারাজ এ কি আচরণ, শোনো কহে মহারাজ এ কি আচরণ। মোর ভক্ষ রক্ষ তুমি কিসের কারণ। সবে কহে ধর্মনিষ্ঠ রাজা উশিনর, ধর্মহীন কর্ম কেন করো নৃপবর। মহাপাপ খাদ্য মহাপাপ খাদ্য বাধা ক্ষুধার যে সময়, ভক্ষ ছাড়ি দেয় মোর হয়ে সদাসন। রাজা বলে পক্ষীরাজ কি করিব আমি, অনর্থক না বুঝিয়া নিন্দ মোর তুমি। কপট প্রাণীর ভয়ে লয়েছে শরণ, কেমনে তোমার গ্রাস করিব অর্পণ। পরিত্যাগ করে যেবা শরণ আগতে, পরিত্যাগ করে যেবা শরণ আগতে। গো ব্রাহ্মণ বধ সম ভুঞ্জেব যে পাপেতে, শোনো বলে মহারাজ করহ শ্রবণ। আহার বিহনে নাহি বাঁচে জীবগণ, ধনজন ছাড়ি বাঁচে যাবত যে জীবন। আহার ছাড়িলে জীব না বাঁচে যে কখন। ক্ষুধায় আকুল আমি, ক্ষুধায় আকুল আমি, না সরে বরণ। ক্ষণিক বিলম্ব হইলে যাইবে যে জীবন। আমি যদি মরি এবে আহার বিহনে, দ্বারা পুত্র আদি মম মরিব যে এ জীবনে। এক প্রাণী নিলে যদি বাঁচে বহু প্রাণী, এক প্রাণী নিলে যদি বাঁচে বহু প্রাণী। অধর্ম না হয় তাহে সত্য ধর্ম গণে। সামান্য লাভেরে ত্যাজি বহু লাভ যাহে। লইবে আশ্রয় তার শাস্ত্র মতে কহে। রাজা বলে যদি তব খাদ্য প্রয়োজন, অন্য খাদ্য খাও তুমি রহিবে জীবন। বৃষমৃগ ছাগ মেষ মহিষ বরাহ, এখনই আনিব দিব যেই মাংস চাও। শোন বলে অন্য মাংস মোরা নাহি খাই, কপট মোদের খাদ্য দেহ মোরে তাই। কপটের মাংস দেহ করিব ভোজন। এত শুনি সকাতরে কহেন যে রাজন। শিবিরাজ্য চাহ কিংবা যাহা মোর আছে, এখনই দানিব তোমায় না ডরিব যে পাছে। কে বলিবে করিব তা, যাহে তুষ্ট তুমি। আশ্রিত কপটে কিন্তু নাহি দিব আমি। এত শুনি কহে শোনো হো রাজন। কপট যদ্যপি তব স্নেহের ভাজন। নিজ মাংস খণ্ড করি কপট সমান,
দেহ মোরে তুলা যন্ত্রে করি পরিমাণ, তব মাংস কপতের তুল্য যদি হয়, সেই মাংসে তৃপ্ত হব শোনো মহাশয়। ছদ্মবেশে ব্রহি ইন্দ্র ছলেন রাজনে, উশিনর মুগ্ধ হইল দোহার ছলনে। পুণ্য ধর্ম জয়, পুণ্য ধর্মময় মহাভারতের কথা, কাশীরজে ছন্দে উশিনর নেব কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন উশিনর রাজা ও শোন কপতের উপাখ্যানের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকবেন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন উশিনরের তৌল হওন ও স্বর্গে গমনের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। উশিনর নিপমণি সৌনর বচন শুনি, ভাসিলেন আহ্লাদ সাগরে। অশ্রুতে রক্ষেণ জানু আপনারে ধন্য মানি, তুলা যন্ত্র আনিয়া সত্তরে। নিজ হস্তে তুলা ধরি, নিজ মাংস খণ্ড করি, কপতে তুল্য করিবারে। নিজ মাংস যত দেয় তবু তবু নাহি তুল্য হয়, হুতাশন কপতের ভারে। মাংস দেয় রাশি রাশি তবু ভার হয় বেশি, কি করিব কি করিব ভাবেন রাজন। মাংস কাটি দিনু দিনু যত, না হয় কপত মতো অসম্ভব। অসম্ভব না হেরি এমন, ক্ষণকাল চিন্তা করি ভক্তিভাবে স্মরে হরি। তুলে বসে নিজে উশিনর, হেরিয়া নিপের মতি সৈন্যরূপী শূলপতি। কহিলেন 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 শোনো হে নৃপবর, সুরপতি মম নাম, রাজ্য করি সুরধাম। কপত বেশেতে হুতাশন, ধার্মিকতা দেখিবারে। মোরা দোহি ছল করে, আসিয়াছে তোমারও দহন। হেরি হেরি তোমা ধর্ম নৃষ্ট, হইলাম বড় তুষ্ট। বৃদ্ধ হইল তব ধর্ম ফলে, তোমারও মহিমা ভবে, তোমারও মহিমা ভবে। যাবত ধরণী রবে, ধন্য গণ্য গাহিবে সকলে। নরজালা নরজালা হইল নাশ, সশরীরে স্বর্গবাস। হইল তব শোনো নরপতি, ত্যাজিয়া সংসার মায়া, ধরিয়া দেবের কায়া। চলো চলো মোদের সংহতি, শূন্য হইতে চলো আসি, শূন্য হইতে রথ আসি। চলিল অমর পাশে, দয়ার প্রভাবে উশিনর। অপ্সরা যোগিনী কত, দেবানি কিন্নরি যত। পুষ্পবৃষ্টি করেন অমর। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন উশিনরের তৌল হওন ও স্বর্গে গমনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানান, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ।
রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনছেন ভীমের পদ্মান্বেষণে গমন ও হনুমানের সহিত সাক্ষাৎ। শুনতে থাকবেন মহাভারত পাঠ। জন্মেজয় জিজ্ঞাসিল কহ মণিভর, চারি ভাই কি করিল কহ অতঃপর। স্বর্গেতে রহিবা কিবা করো ধনঞ্জয়, স্বর্গেতে রহিবা কিবা করো ধনঞ্জয়। কতদিনে ভাতৃসহ সমবেত হয়, কতদিনে ভাতৃসহ সমবেত হয়। আমারে আমারে বিশেষ করে কহ মণিরাজ, শুনিতে উল্লাস বড়, শুনিতে উল্লাস বড় হয় যে ঋধিমাজ। বলেন বৈশ্বায়ন শুনুন নৃপবর, কৃষ্ণসহ কাম্য বনে চাহি চারি সহোদর। যত দ্বিজবর ধৌম লোমশ সংহতি, ছয় রাত্রি তথা বাস করে ধর্মমতি। একদিন একদিন দেখো তথা দৈবের ঘটন, বহির উত্তর দিকে মন্দ সমীকরণ। সুগন্ধি সুন্দর বায়ু অতি অতি সুশীতল, পদ্মগন্ধে পদ্মগন্ধে প্রপুরিল সব বনস্থল। আমোদে করিব মুগ্ধ সভাকার সভাকার মানে, পুন 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 প্রশংসা করিল যেই সর্বজন। উত্তর মুখেতে সবে করে অনুমান, যোগের সাধনে যেন যোগীর ধ্যান। কেন কহে স্বর্গে হইতে আসিতেছে যে গন্ধ, কেহ কহে পৃথিবীতে কে কে করেছে আনন্দ। কোনো মতে কেহ না জানিল যে নিরূপণ, লোম সেই জিজ্ঞাসেন ধর্মের নন্দন। জানহ বৃত্তান্ত যদি, জানহ বৃত্তান্ত যদি, কহ হে মণিবর। কোথা হইতে আসিতেছে গন্ধ মনোহর, কোথা ফুটে পুষ্পকার সেই যে উপবন। চেষ্টায় পাইব কিংবা অসাধ্য সাধন। মনি বলে আছে গন্ধ মাদন পর্বতে, মনি বলে আছে গন্ধ মাদন পর্বতে। সরোবর আছে তাহা পুষ্প শতে শতে, কুবেরের পুষ্প সেই অতি মনোহর, কুবেরের পুষ্প সেই অতি অতি মনোহর। রক্ষক আছয়ে লক্ষ যক্ষ যে অনুচর, সুবর্ণের পুষ্প সেই গন্ধের অবধি। চেষ্টায় হইবে প্রাপ্ত বাঞ্ছা করো যদি, এতেক বৃত্তান্ত যদি করিলেন মনি। ব্যাঘ্র হয়ে বৃকোদর বলি যাজ্ঞসেনী। আমা প্রতি প্রীতি যদি তোমারও আজ হয়,
অষ্টোত্তর অষ্টোত্তর শতপুষ্প দেহ দেহ মহাশয়, বুঝিব ঈশ্বর পদ করিছে যে বাসনা, তোমারও কি পাই তোমারও কি পাই যদি পুরে সে কামনা। তোমার অসাধ্য নাহি এ তিন ভুবনে, তোমার অসাধ্য নাহি এ তিন ভুবনে। মনোযোগ মনোযোগ করো তুমি মোর নিবেদনে, কৃষ্ণারে আকুল দেখি বীর বিকদর, অনুমতি লইলেন ধর্মের গোচর। বন্দনা করিল যত ব্রাহ্মণ মণ্ডলী, ধর্মের প্রণাম করে করি যে কৃতাঞ্জলি। যুধিষ্ঠির বলেন সে দেবেরও আলয়, কাহারও সহিত যেন বিরোধ বিরোধ না হয়। যাও শীঘ্র তরা করি, যাও শীঘ্র তরা করি এইসো ভাতৃবর। শুনিয়া শুনিয়া উত্তরে যান বীর বৃকোদর, দেখিল সুন্দর বন ছায়া সুশীতল, দিব্য সম্মরণ দিব্য সরোবর, তথা সুবাসিত জল, মধুর সুস্বাদু ফল নানাবিধ ঘোল, মকরন্দ লোভে উড়ি ভ্রমর যে আকুল। কোন স্থান শোভিত গুবাহ নারিকেলে, পলাশ রসালো তাল পুণ্য বন ফলে, বিবিধ কুসুমে দেখে বিচিত্র উদ্যানে, দেবের আশ্রমে হেন করে যে অনুমানে। কোকিলের কলবর বিনা নাহি আর, কোকিলের কলবর বিনা নাহি আর, মধুপানে মত্ত করে ভ্রমর ঝঙ্কার। সর্বদা বসন্ত ঋতু নিবসে সে বনে, বিহর যে বৃকোদর আনন্দিত মনে। পাশরে পুষ্পরে কথা দেখি দিব্যগণ, দুই পাশে ভাঙ্গিল দুই পাশে ভাঙ্গিল অনেক তরুগণ, বৃক্ষাঘাতে মারিলেন মৃগ রাশি রাশি, প্রমাদ গণিল যত কানন যে নিবাসী। বারণে বারণ মারে মৃগেন্দ্র মৃগেন্দ্র, হরিণ হরিণ মারে সব যে নিরানন্দ। সিংহনাদ ছাড়ি করে হুঙ্কার ধ্বনি, গগনে গরজে যেন ঘোর কাদম্বিনী। মহাশব্দ প্রপুরিল সব বনস্থল, প্রাণ ভয়ে পশু পক্ষী পলায় যে বচন। ক্ষুদ্র মৃগ পরাহ ব্যাঘ্রাদি বনচরে, পলায় মহিষ ব্যাঘ্র গজেন্দ্রের ডরে। গজেন্দ্র পলায় দূরে মৃগেন্দ্রের ভয়, মৃগেন্দ্রে পলায় বনে মানিলা যে সংশয়। একেরে অন্যের ভয় যত মৃগ পশু, বিকল হইয়া ধায় যুবা বৃদ্ধ শিশু।
পবন নন্দন ভীম মহাপরাক্রম, বিহার করিল তথা নাহি মনোভ্রম। হেনমতে কতদিন পরম কৌতকে, স্বচ্ছন্দ গমনে বীর ভ্রমে মনসুখে, চলিতে উত্তর পথে পবন নন্দন। কত দূরে দেখে বীর কদলীর বন, পরম সুন্দর বন দূরেতে আছয়, যেমন মেঘের ঘটা গগনে যে উদর। দেখে আনন্দিত হইল ভীম মহাবল, ত্বরান্বিত হয়ে বীর আইল সে স্থল। নানা পুষ্পে অলিকুল পিয়ে মকরন্দ, শীতল সৌরভে অতি বাড়িল যে আনন্দ। প্রবেশিয়া দেখে বনে সুপক্ষ কদলী, করিল উদর পুণ্য ভীম মহাবলী। পদাঘাতে ভাঙ্গে যত কদলীর বন, মর্মর শব্দতে চমকে সর্বজন। মরিল যতেক পশু নাহি তার অন্ত, মরিল যতেক পশু নাহি তার অন্ত। সেই বনে আছিল দুরন্ত হনুমন্ত, ভাঙ্গিল কদলী বন করি অনুমান। ক্রোধ ভরে শীঘ্র গতি হইল যে আগুয়ান। কুবুদ্ধি পাইল আজি কোন দেবতার, আপনারি না জানিয়া আমারে যে খাটায়। এতক বলিয়া বীর যাইতে সত্বরে, আসিতেছে বৃকোদর দেখি কত দূরে। দেখিয়া জানিল এই মম ভাতৃবর, নতুবা এমন দর্প করে কোন নর। জানি ছদ্ম করিল পবন অঙ্গচনু, হইয়া আসক্ত চেন অতি ক্ষীণ তনু। ব্যাধিতে পীড়িত অঙ্গ অস্তি মাত্র সার, পড়িল পথেতে গিয়া ভীম আগুসার। দুদিকে কণ্টক বন নাহি পরিমাণ, মধ্যপথ চুরি রবে বীর হনুমান। মধ্যপথ চুরি রবে বীর হনুমান। হেন কালে উপনীত ভীম মহাবল, দেখি পড়িয়াছে পথে বানর দুর্বল। ভীম বলে পথ ছাড়ি দেহরে বানর, আবশ্যক কার্য আছে যাইব যে সত্তর। এতক শুনিয়া বীর ভীমের বচন, মায়া করি অতি কষ্টে মেলিন যে নয়ন। ধীরে ধীরে কহে তব বিনয় আঁচরি, জিজ্ঞাসা করই অতি করিয়া চাতুরী। কে তুমি কোথায় যাবে, কহ মহাবল। জরাযুক্ত অঙ্গ মোর ব্যথায় যে বিকল।
নড়িতে নাহিক শক্তি, অবশ অবশ যে শরীর। লঙ্ঘিয়া গমন করো সুখে মহাবীর। এতক শুনিয়া ভীম চিন্তে মনে মনে, সকল শরীরে আত্মরূপী যে নারায়ণ। ইহারে লঙ্ঘিয়া আমি যাইব কেমনে, এতক বিচারা তবে কহে হনুমানে। ধার্মিক ও বানর তুমি বৃদ্ধ পুরাতন, অনীতি করিতে যুক্তি দেহ কি কারণ। শুনি যে শাস্ত্রেতে হেন আছে বিবরণ, যত্র চৈব তত্র সেইব রূপে নারায়ণ। দেখিয়া শুনিয়া কেন করিব দুর্নীতি, লঙ্ঘিয়া যাইতে বল নাহি ধর্মে যে মতি। হনুমান বলে আমি জাতিতে বানর, হনুমান বলে আমি জাতিতে যে বানর। ধর্মাধর্ম জ্ঞান কোথায় পশুর যে গোচর। ব্যথায় কাতর অঙ্গ দেখো মহাশয়, ব্যথায় কাতর অঙ্গ দেখো মহাশয়। কহিলাম বাক্য মাত্র মনে যাহা লয়। তুমি ধর্মবান বড়, হও সত্যবাদী। পরম সুজন অতি দয়াগুণ নিধি। অভিপ্রায়ে বুঝিলাম বড় অংশে যে জন্ম। পথ ছাড়াইয়া রাখো বাড়িবে কোচে ধর্ম। তবে ভীম হেলা করি নিজ বাম হাতে, ধরিয়া তুলিতে যায় নারিল যে নারীতে। বিস্ময় মানিয়া তবে বীর বিকদর, শক্ত করি ধরিলেন দিয়া দুই কর। যতিক আছিল শব্দ কহিল প্রাণপণ, মহাশ্রয়ে নারী পারে নারে যে কদাচন। বহিল অঙ্গেতে ঘাম হইল যে ফাকর, বিনয়পূর্বক কহে চুরি দুই ঘর। কে তুমি দেবতা যক্ষ গন্ধর্ব কিন্নর, রাক্ষস মানুষে কিংবা নাগের যে ঈশ্বর। জানিলাম মোর দর্প নাশিতে বিশেষে, ছলিতে আইল যে বৃদ্ধ বানরের বেশে। অজ্ঞানের অপরাধ ক্ষম মহাশয়, অবধানে শোনো এবে মম পরিচয়। চন্দ্রবংশের জন্ম রাজা পাণ্ডু মহামতি। তার ক্ষেত্রে জন্ম মোর, পবন যে সন্তপি। ভীমসেন নাম জানো মহাশয়, মম জ্যেষ্ঠ যুধিষ্ঠির ধর্মের তনয়। রাজ্যধন নিয়া শত্রু পাঠাইল বনে, তপস্বীর বেশে ভ্রমে ভাই পঞ্চজনে। কহিলাম নিজ কথা তোমার অকৃতে, সম্প্রীতি চাইব গন্ধ মাদন যে
পর্বতে। আনিব সুবর্ণ পদ্ম ঈশ্বরের হেতু, আমারে আমারে পাঠাইলেন ভাই ধর্ম সেতু। কি কিছু বৃত্তান্ত কহিলাম মহাশয়, কৃপা করি দেহ মোর নিজ পরিচয়। এতেক কহিল ভীম, এতেক কহিল যদি ভীম মহামতি, প্রসন্ন হইয়া তবে কহেন মারুতি। জিজ্ঞাসিলেন শোনো তবে মম বিবরণ, কেশবীর ক্ষেত্রে জন্ম পবন নন্দন। রাম কার্য হেতু মোরে সৃজিলাজ বিধতা, হনুমান নাম মোর রাখিলেন যে পিতা। রাবণ রামের সীতা হরিল যে যখন, প্রাণপণে সাধিলাম রাম প্রয়োজন। সাগর লঙ্ঘিয়া কইনু সীতারে উদ্ধারে, তবে রাম করিলেন সৈন্য সমাবেশে। অর্থাৎ আপনারা শুনছেন এই যে হনুমানের কথা। হনুমান ভগবান শ্রীরামচন্দ্রের যে একনিষ্ঠ একজন ভক্ত ছিলেন এবং তিনি ভগবান শ্রীরামচন্দ্রকে সাহায্য করবার জন্য, দেবী সীতাকে উদ্ধার করবার জন্য সমুদ্র পাড়ি দিয়েছিলেন, লঙ্কা দগ্ধ করেছিলেন এবং এক বিশাল রাম সেতু নির্মাণ করেছিলেন। আপনারা সেই কাহিনী শুনতে থাকবেন মহাভারত পাঠ। সমুদ্র বান্ধিয়া সেতু সৈন্য হইল পার, হইল রাবণ রাজা সব বংশে সংহার। সীতা উদ্ধারিয়া রাম যান নিজ বাস, আমারে করিয়া কৃপা করিলেন যে দাস। তুষ্ট হয়ে সীতা দেবী মোরে দিল ভর, এই হেতেও চারি যুগ হইনু যে অমর। অর্থাৎ দেবী সীতা তখন তুষ্ট হয়ে কাকে বর দিলেন? বর দিলেন হনুমানকে। বললেন তুমি অমর হয়ে থাকবে চারটে যুগেই, এই কথাই বললেন। এই কদলীর বন মোরে দিল যে দান, রামেরও সেবক আমি নাম হনুমান। এটুকু শুনিয়া তবে ভীম মহাবল, ষষ্ঠাঙ্গে প্রণাম করি পড়ি ভূমিতল। ভীম বলে অপরাধ ক্ষম হোছে গোসাই, যুধিষ্ঠির তুল্য তুমি মম জ্যেষ্ঠ ভাই। অর্থাৎ এই কথা শুনে ভীম তখন কি করলেন? ষষ্ঠাঙ্গে হনুমানকে প্রণাম করলেন এবং বললেন তুমি আমার কাছে আরাধ্য, যেমন আমার বড় ভাই যুধিষ্ঠির আমার কাছে আরাধ্য, ঠিক তেমনি তুমিও আমার কাছে আরাধ্যা। হনুমান বলে ভাই কেন হেনু কও, প্রাণীর সমান তুমি কভু দস্যু নহল। পূর্বে দেখিয়াছি আমি, জেনেছি যে কারণ, কহিলাম এত চল জানিবারে মন। ভীমসেন বলে যদি কৃপা হলো মোরে, এক নিবেদন করি তোমারও যে গোচরে। নিজ মূর্তি মহাশয় করিয়া প্রকাশ, পুরাও আমার সে মনের যে অভিলাষ।
শুনিয়া হাসিল তবে হনুমান ও বীর, দেখিতে দেখিতে হইল পূর্বের শরীর। অতিতপ্ত স্বর্ণ চেনে কিবা অঙ্ক শোভা, বাল শূন্য বাল সূর্য সম যেন চমৎকার প্রভা। মনেরও আবেশ বাড়ে বীর হনুমন্ত, কি দিব উপমা যেন পর্বত জ্বলন্ত। চক্ষু বুজি ভীমসেন ডাকে পরিত্রাণ, নিস্পন্দ হইল অঙ্গ আর নাহি যাহি। মূর্ছাগত হয়ে ভীম পড়ে ভূমিতলে, তথাপিও মহাবীর বাড়ে যে কৌতূহলে। ঊর্ধ্বে লক্ষ্য যোজন হইল পদনখ, ব্রহ্মাণ্ড উপরে গিয়া ঠেকিল যে মস্তক। বিশেষে দেখিয়া দুঃখী বীর বৃকোদর, পূর্বমত দেহ পুন ধরে মায়াধর। আশ্বাসিয়া বৃকোদরে করে সচেতন, মৃতদেহে সঞ্চারিল যেমন জীবন। বৃকোদর কহে দণ্ডাইয়া জোর করে, বিস্তর বিনয় করে বানর ঈশ্বরে। ভাগ্যেতে দেখুনু তোমায়, ভাগ্যেতে দেখুনু তোমায় পুণ্য পূর্ব পুণ্য ফলে। মনের বাসনা পূর্ণ হইল এত কালে, তোমার চরণে মম এই নিবেদন। আমারও পরম শত্রু আছে দুর্যোধন। বনবাস বনবাস অবস্থাতে যদি যুদ্ধ হয়, সেই কালে সাহায্য করিবে যে মহাশয়। হাসিয়া বলিল তব পবন সন্তান, কাল ও দেশ ও পাত্র বুঝি করিব যে বিধান। যখন যাহার সঙ্গে করিব বিবাদ, তোমার সম্মুখে বীর হবে সিংহনাদ। অর্জুনেরে কপিধ্বজে হয়ে অধিষ্ঠান, দুই স্থানে নিজ শক্তি করিব যে বিধান। দুই শব্দে যখন যেমন একত্র বজ্রঘাত, শুনিয়া অনেক সৈন্য হইবে নিপাত। যাও গন্ধমাদনেতে পুষ্প আছে যথা, কারো সঙ্গে দ্বন্দ্ব নাহি করিব যে সর্বদা। কুবেরের পুষ্প সেই রাখয়ে রক্ষক, সাধিবে আপন কার্য বিনয় পূর্বক। সবার বন্দিত দেব দেব বেদে হেন কয়, অনাদর কহিলে সে পাপ বৃদ্ধ হয়। এতক কহিয়া বীর মধুর বচন, বিদায় করিল ভীমে দিয়া আলিঙ্গন। কত দূরে আগসরি পথ দেখাইল, ভূমিতে পড়িয়া ভীম প্রণাম করিল। পরম কৌতুকে তবে বৃকোদর বীর, চলিল উত্তর মুখে নির্ভয় শরীর। ভারত পঙ্কজ রবি রবি মহামুনি ব্যাস, পাঁচালীর প্রবন্ধে রচিলেন তার দাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এই যে দাপর যুগে যখন পঞ্চ পাণ্ডবরা বনে বনে ঘুরে বেড়াচ্ছিল, তখন ভীম কার দর্শন পেয়েছিলেন? ভীম তখন দর্শন পেয়েছিলেন মহাবজ্রঙ্গ বলি মহাবীর
হনুমানের, তার দর্শন পেয়েছিলেন। পবন পুত্র হনুমানের দর্শন পেয়েছিলেন সেই দাপর যুগে। অর্থাৎ হনুমান যে অমর, সেই প্রমাণ আজ আপনারা পেলেন। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। কমেন্টে লিখবেন রাধে রাধে। নমস্কার।